সব আশা প্রত্যাশার টুর্নামেন্ট এই সাফ চ্যাম্পিয়নশিপ। দেশের ফুটবলের সাফল্যের খাতায় বেশিরভাগ জুড়েই আছে এই টুর্নামেন্টের গল্পগাথা। বিশেষ করে মেয়েদের হাত ধরেই সাফল্য আসে বেশি। তবে জাতীয় নারী দলের সর্বোচ্চ সাফল্য এখন পর্যন্ত রানার আপ। চ্যাম্পিয়নের স্বাদ কখনোই পাওয়া হয়নি। এবার অধরা ট্রফিটার লক্ষ্যেই নেপাল এসেছে বাংলাদেশ। তাই কঠিন প্রতিজ্ঞাবদ্ধ লাল সবুজের প্রতিনিধিরা। গত বছরে আমরা রানার্স আপ হয়েছিলাম, আর এবারও চেষ্টা করবো যে আমরা ফাইনালে যাওয়ার। আর প্রথম ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ, তো প্রথম ম্যাচটা আমরা উইন করে তারপরে আমরা দ্বিতীয় ম্যাচের দিকে গুরুত্ব দেব। এটা ফ্যাক্ট না যে আমি কোথায় খেলবো, আমাকে যেখানে খেলাবে আমি চেষ্টা করবো যে আমি ওই পজিশন থেকে আমার সর্বোচ্চ দিয়ে খেলার। তো আমাকে যে ল্যাকিংসগুলো আমার বের করে আমাকে যে ওইগুলোর উপর কাজ করানো হয়েছে, আমি চেষ্টা করবো ওইগুলো প্রুভ করে আমি গেমে সার্ভিস করার। এবারের দলটাই বেশিরভাগ ফুটবলারই বয়স ভিত্তিক দলের। খেলোয়াড়দের প্রত্যাশা যেমন বাড়তি, তেমনি সবারই আছে নানা ঘাটতি। অনুশীলনের প্রথম দিনে তাই নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছে ফুটবলাররা। অনেক সময় বলগুলো যখন আমরা অ্যাটাকে যাই তখন আমাদের অনেক সময় গোল করার জন্য মিসপাস হয়ে যায় বা বল বাড়ে রাখি না। এগুলো আমাদের ট্রেনিং করানো হয়েছে। আমাদের ক্রসিং সেশন করানো হয়েছে, তারপরে ডিফেন্ডিং সেশন, তারপরে ব্যক্তিগত যাদের প্র্যাকটিস দরকার তারাও করছে। কেউ থ্রোয়িং করছে, কেউ ক্রসিং করছে, কেউ লং পাসিং, যার যেটা কাজ সেটাই করাইছে। 14 মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে সাফ সহ বেশ কিছু টুর্নামেন্ট এনে দিয়েছেন মৌসুমী মারিয়া মান্ডারা। এবার জাতীয় দলের হয়ে পালা। দেখার অপেক্ষা দলকে কতদূর নিয়ে যেতে পারেন তারা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল।